তো কবুতরগুলো আসলে এই 7 নাম্বার বা 8 নাম্বার পরের বয়স যখন হয় তখন আসলে জোড়া দেওয়া ঠিক না। একবারে 10 নাম্বার পর যখন উঠবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব কবুতরের পরগণনার বিষয়ে, কিভাবে কবুতরের বয়স নির্ণয় করবেন পাখা দেখে। খাতায় এঁকে দেখানোর পর আমরা প্র্যাকটিক্যালি আপনাদের একটি কবুতর হাতে নিয়ে দেখাবো। এখানে আমরা বাচ্চা কবুতর নেব এবং বড় কবুতরও নিব, নিয়ে আমরা আপনাদের বাস্তবভাবে বুঝাবো যে আসলে বয়স কিভাবে নির্ণয় করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করেন, কিছু পাখা এই দিকে চলে গেছে, হ্যাঁ, এই সাইডে, আর এইখান থেকে আবার কিছু পাখা এই দিকে চলে গেছে। তো আমরা বয়স গণনার জন্য সাধারণত এই সাইডে যে পাখাগুলো যায় ওইগুলো ধরি। তো এখন এই সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10টা পাখা থাকে, আর ওই দিকে থাকে কিছু পাখা। তো এখন সবসময় খেয়াল করবেন, যখন এই যে এই প্রথম পাখাটা পড়ে যাবে, প্রথম পাখাটা পড়ে গেলে আবার নতুন করে যখন উঠবে, তার মানে এই কবুতরটা হচ্ছে এক পরের কবুতর। আবার এই পাখাটা যখন পড়ে যাবে 2 নাম্বার পাখাটা, তখন কবুতরটা 2 পরের কবুতর। তো এরকম যখন শেষ পর্যন্ত 10 নাম্বার যে পাখাটা আছে, এই পাখাটা পরে গিয়ে আবার উঠবে, তখন তার বয়স হচ্ছে 10 পরের কবুতর আর কি। তো এই 10 নাম্বার পরটা যখন পরে আবার উঠে, কবুতরটা তখন ডিম বাচ্চা করার উপযোগী হয় আর কি, প্রাপ্তবয়স্ক হয়। আচ্ছা, আবার মাঝে মধ্যে কি খেয়াল করবেন, এই 7 নাম্বার পর বা 8 নাম্বার পর যখন কবুতরের উঠে বা পরে, তখন কবুতরটা ডিম বাচ্চা করার জন্য উপযোগী হয়, মানে অ্যাডাল্ট হয়। তো কবুতরগুলো আসলে এই 7 নাম্বার বা 8 নাম্বার পরের বয়স যখন হয় তখন আসলে জোড়া দেওয়া ঠিক না। 10 নাম্বার পরটা যখন একবারে পড়বে বা উঠবে, তখন কবুতরটা জোড়া দিলে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন আর কি। তো সবসময় কি খেয়াল করবেন, এই সাইডের পাখাগুলো বয়সের জন্য ধরবেন আর কি। এই সাইডে মাঝে একটা ফাঁকা থাকবে, এই সাইডে কিছু পাখা দেখবেন আর এই সাইডেও কিছু পাখা দেখবেন। তো এই সাইডে যে পাখাগুলো শুরু হয়, এই শুরু থেকে আপনারা পরগণনাটা শুরু করবেন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এই পায়রিটা আমার বাড়ির খুব পুরাতন কবুতর। তো এটার পরটা একটু দেখাই, হ্যাঁ। এটার পরটা খেয়াল করেন, 10 9 8 7 6 5 4 3 2 1। তো এই যে 1 নাম্বার পর যেটা, এই যে এটা খেয়াল করেন এই দিকে, হ্যাঁ, মানে এই দিকে মুখ করা। আর এই পরগুলো খেয়াল করেন ওই দিকে মুখ করা, হ্যাঁ, এই যে এই সাইডে মুখ করা, এই দিকে টার্ন করানো। তো আমরা পর যখন গণনা করি, হ্যাঁ, পরগুলো আসলে এই পাখাগুলো এই সাইডে যেগুলো মুখ করা বা ঘুরানো, এই পর থেকে আমরা শুরু করি। এই যে খেয়াল করেন এই পরটা কিন্তু ওই সাইডে, হ্যাঁ, এই সাইডে ঘুরানো। তো এই পরটা 1 নাম্বার পর। তো এই পরটা যখন পড়ে যাবে, নতুন পর এখানে আবার উঠবে, ওইটা হচ্ছে প্রথম পরের কবুতর বা 1 পরের কবুতর। তো এই দ্বিতীয় পরটা যদি পড়ে যায়, তো এর বয়স আবার 2 পরের বাচ্চা। তো এরকম করার পর যখন এই যে 10 নাম্বার পর, মানে শেষের পরটা, এই পর যদি পরে আবার উঠে, তো এটা 10 পরের কবুতর, ঠিক আছে। তো 10 পরের কবুতর মানে এই কবুতরটা পুরোপুরি অ্যাডাল্ট। তো এই সাইডের যে পরটা, এই পরও সেম, এই পরগুলো কিন্তু 10টা পরই আছে এই পাখা। তো এইভাবে, ঠিক আছে, এইভাবে বয়সটা বোঝা যায়, হ্যাঁ, বয়সটা ঠিকভাবে বোঝা যায়। এই সাইডের পরগুলো খেয়াল করেন, এই যে পরটা পাখাটা, এই পাখার এই সাইডের পরগুলো এইদিকে মুখ করা, আর এই সাইডের পরগুলো আবার ওই দিকে মুখ করা। তো আমরা বয়স যখন নির্ধারণ করি বা নির্ণয় করি, এই সাইডের পর থেকে গণা শুরু করি। আচ্ছা, একটা বাচ্চা কবুতর ধরে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে একটা বাচ্চা কবুতর। এখন এই বাচ্চা কবুতরের বয়স আপনারা কিভাবে নির্ণয় করবেন এর একটু খেয়াল করেন। তো ওই যেটা আমি খাতায় দেখাইছিলাম, হ্যাঁ, খাতায় দেখানোর মতো খেয়াল করেন, এইখানে কিন্তু 10 9 8 7 6 5 4 3 2 1, কিন্তু 1 নাম্বার পর আবার এদিকে টার্ন করানো, এদিকে ঘোরানো। আর এই সাইডে দেখেন এই পরগুলো আবার এদিকে। তো এখানে 9টা পর। তো খাতায় দেখাইছি 10টা পর, আর এখানে 9টা পর। এই জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল না? তো এই বাচ্চা কবুতরের বয়স কীভাবে নির্ণয় করবেন তা আমি এটা একটু দেখাই।
কবুতরটা একটু উল্টা করলাম আর কি, হ্যাঁ। তো কবুতরটা উল্টা করানোর পর একটা জিনিস খেয়াল করবেন, এইখানে তো 9টা পর, হ্যাঁ। তো এই যে খেয়াল করেন এখানে একটা ফু দিবেন। আচ্ছা, ফু দেওয়ার পর এইখানে দেখেন এই যে এখানে ছোট্ট একটা নতুন পর দেখছেন। তো এইখানে যে নতুন পরটা, এটা আসলে যখন উঠবে তখন আসলে 10টা পর হবে আর কি। তো এইখানে যে টার্ন করানো পরগুলো এদিকে, হ্যাঁ, আর এদিকের পরগুলো খেয়াল করেন এইখান থেকে গণা শুরু হবে আর কি, যেহেতু এই পরটা ওইদিকে টার্ন করানো বা ওইদিকে ঘোরানো। তো 1 2 3 4, এই যে খেয়াল করেন 5, এই ছোট পরটা হচ্ছে 5 নাম্বার পর। এখানে একটা বড় পর ছিল বা বড় পাখা ছিল, ওইটা পড়ে যাওয়াতে এটা আবার নতুন করে উঠছে আর কি। তো এটা মানে এটা 5 পরের বাচ্চা আর কি, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছেন। এটার বয়স যদি আপনারা ধরেন তাহলে এটা হচ্ছে 5 পরের একটা বাচ্চা। তো এইটা যখন আবার বড় হবে এই সাইডের 6 নাম্বার পাখাটা পড়বে। এইভাবে আসলে কবুতরের বাচ্চার যেই বয়সটা নির্ণয় করা হয়। এই পাখাটা বড় ছিল, হ্যাঁ, এই পাখাটা ভেঙে গেছে। আচ্ছা, তো ওই পাশেও যদি দেখাই, ওই পাশের পাখাটাও সেম। এই পাশে এই যে খেয়াল করেন এখানে একটা ফু দিবেন, ফু দিলে পাখাটা দেখা যায়। এই যে খেয়াল করেন এই যে নতুন একটা পাখা, হ্যাঁ। এই যে পাখাটা আসলে এই যে নতুন পাখা, ঠিক আছে। এই পাখাটা হচ্ছে কত নাম্বার পর আপনারা গুনলেই পাইবেন, হ্যাঁ। এই যে 1, এখান থেকে যেহেতু ওই পাখাগুলো ওই দিকে টান আর এখান থেকে এদিকে টান করানো। তো 1 2 3 4, এই যে এই ছোটো পাখনাটা 5 নাম্বার পরে আছে আর কি। তো বাচ্চাটা আপনি কনফার্ম যে এটা 5 নাম্বার পরের বাচ্চা। তো এটা অ্যাডাল্ট হতে মোটামুটি আরও 5টা পর পরা বাকি। তো এখানে এই 10 নাম্বার পর পড়বে, ঠিক আছে। 10 নাম্বার পর পড়ার পরে আবার 10 নাম্বার পর উঠবে, তারপরে এটা অ্যাডাল্ট হবে আর কি। ছোট বাচ্চা কবুতরের ছেলে মেয়ে নির্ণয় করার কৌশল আমরা অবশ্যই কিছুদিন পর ভিডিও চ্যানেলে দিয়ে দিব। তো সবার আগে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।